পিএসসি ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম। আমরা আজকে কথা বলবো ট্রাফিক সিঙ্গেল নিয়ে। ট্রাফিক সিঙ্গেল কত প্রকার ও কি কি? সাধারণত ট্রাফিক সিঙ্গেল 3 প্রকার, যেমন বাধ্যতামূলক চিহ্ন, নাবাচক বাধ্যতামূলক চিহ্ন, সতর্কতামূলক চিহ্ন। আপনারা যারা ড্রাইভিং শিখতেছেন অথবা যারা ড্রাইভিং করেন, অবশ্যই এই যে গুল্ড আকারের যে চিহ্নগুলো, এগুলারে আমরা বাধ্যতামূলক চিহ্ন জেনে থাকি। আমরা যেরকম এই যে ইউটার্ন নিষেধ, এই যে ইউটার্ন নিষেধ গুল্ডু আকারের ভিতরে লাল ক্রস থাকলে ওটাকে বলি আমরা ইউটার্ন নিষেধ। আর যদি লাল ক্রসটা না থাকে তাহলে আমরা বলি এটা ইউটার্ন নেওয়া যাবে, এটা ইউটার্ন। যেমন এই যে এদিকে আছে পার্কিং নিষেধ, পার্কিং ভিতরে সবুজ এবং এনে গুল্ডু আকারের ভিতরে ওটা যদি ভিতরে মাঝখানে এই লাল দাগ দেওয়া থাকে তাহলে আমরা এটা পার্কিং নিষেধ আমরা জানি। এই যে ওভারটেকিং নিষেধ, যেমন গুল্ডু আকারের ভিতরে একটি লাল এবং একটি কালো গাড়ির মাঝখানে লাল টান, ওটা হচ্ছে আপনার ওভারটেকিং নিষেধ। আমরা অনেকেই যারা নতুন ড্রাইভার করি, আমরা নতুন যারা ড্রাইভিং করি, আপনারা যারা নতুন ড্রাইভিং করেন এরা অবশ্যই এগুলো জানা থাকা উচিত, নাহলে রাস্তায় যে দুর্ঘটনার মোকাবেলা হতে পারে। ওটা হচ্ছে আপনার গুল্ডু আকারে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার অবশ্যই আপনার এই বাধ্যতামূলক চিহ্ন। আর দেখেন এই যে এদিকে আছে সতর্কতামূলক চিহ্ন, যেগুলো আমরা এই ত্রিভুজ আকারে যেগুলো চিহ্নগুলো দেখি ওগুলো হচ্ছে আপনার সতর্কতামূলক। যেমন সামনে একটি রেল ক্রসিং আছে, ওটা রেল লাইন ক্রস করছে, ওটা যদি আপনার এই চিহ্নগুলো থাকে তাহলে ওই যেটা এই যে সতর্কতামূলক চিহ্ন। বা অবশ্যই ত্রিভুজ আকারে যদি কোনো চিহ্ন থাকে তাহলে এটা আমরা বুঝে নেব, ওটা সতর্কতা হইতে হবে, আমার খুব সাবধানের সহিত যাইতে হবে। আমরা নাহলে আমাদের কোনো বিপদের মুখোমুখি হওয়া লাগতে পারে। যেমন এই যে আপনার এই যে গুল্ডু চক্কর সামনে, আমি যদি গুল্ডু চক্কর এই চিহ্নটা আমি দেখতে পাই রাস্তায় পাশে, তাহলে আমার বুঝতে হবে সামনে আমার গুল চক্কর আছে। এখন আমি গুল চক্কর দিই, এখন কি ইউটার্ন নিব নাকি ওই সোজা যাব, এটা আমার যে কর্মস্থানে যেতে চাই আমরা এই কিন্তু আমরা খুবই সতর্কিত হব। অবশ্যই এখানে যে গুল চক্কর আছে আপনার এই যে ত্রিভুজ আকারের যেগুলা চিহ্ন, এগুলা অবশ্যই আমরা মেনে চলবো, তাহলে আমাদের সতর্কতা থাকবো, আমাদের রাস্তায় দুর্ঘটনার মোকাবেলায় কম হতে হবে। এই যেমন আছে আপনার রেল ক্রসিংয়ের চিহ্নগুলা সতর্কতামূলক 2 প্রকার, যেমন একটা অসুরক্ষিত রেল ক্রসিং আর একটা হচ্ছে সুরক্ষিত রেল ক্রসিং। যদি এই চিহ্নটা থাকে তাহলে আপনি নিজ দায়িত্বে ডাইনে বামে খেয়াল করে আপনার রেল লাইন ক্রস করতে হবে। আর যদি সুরক্ষিত এটা থাকে, এরকম থাকে সুরক্ষিত রেল ক্রসিং, এই ভিতরে ত্রিভুজের ভিতরে যদি এরকম থাকে তাহলে এখানে আপনার রেল ক্রসিং রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে লোক রাখা আছে গেটম্যান হিসাবে। ওরা যখন ট্রেন আসবে তখন তারা রাস্তার 2 পাশে অবশ্যই বাস বলেন আর ফাইট বলেন ওটা দিয়ে রাস্তা বন্ধ করে দেবে। ওইটা হচ্ছে কি সুরক্ষিত রেল ক্রসিং। তাই আমরা যারা গাড়ি চালাই, আপনারা যারা গাড়ি চালাবেন অবশ্যই ত্রিভুজ আকারের যে চিহ্নটা ওটার এই যে সতর্কতামূলক হিসাবে আপনারা খুব গুরুত্ব সহকারে ওটা খেয়াল করবেন, নাহলে আবার রাস্তায় বিপদের মোকাবেলা হতে পারে। এই যে আরেকটা আছে তথ্যমূলক চিহ্ন। তথ্যমূলক, আপনি একটা কিছু রাস্তায় যাইতেছেন, আপনি একটা কিছু খুঁজতেছেন, এখন রাস্তায় লোকজনের কাছে জিগাইতে হবে, না হয়তো দেখবেন লোকজন নাই এরকম রাস্তা, এখন আপনার সামনে একটা মোটর মেকানিক্সের গ্যারেজের দরকার, এখন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এই যে দেখেন রেজিস্টার ভিতরে সবুজের ভিতরে রেজ আঁকা আছে, ওইটা যদি এরকম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সামনে গাড়ি কাজ করার মতন কোনো গ্যারেজ আছে। এই যে আছে এই যে এটা হচ্ছে ডাক্তারের হসপিটালের চিহ্ন, যে প্রাথমিক চিকিৎসা হসপিটাল রেস্টুরেন্ট। আপনার গাড়ি চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে গেছেন, কিছু খাবেন, আপনার খাবারের প্রয়োজন, এখন আপনারা রেস্টুরেন্ট খুঁজতেছেন, এখন আপনি অবশ্যই এই চিহ্নগুলো যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন আগামী সামনে অথবা 100 গজ অথবা 150 গজ পরে আপনার
এই রেস্টুরেন্ট আছে, এনে আপনি হালকা কিছু খাবার খেয়ে নিতে পারবেন। আপনি গাড়ি চালাইতেছেন, আপনার নামাজের টাইম হয়ে গেছে, আপনি মসজিদ খুঁজে পাইতেছেন না, তো রাস্তার পাশেই অবশ্যই আপনারা এই যে চিহ্নটা দেখছেন, ওটা এটা এরকম একটা চিহ্ন পাবেন। ওটা হচ্ছে এই যে আবার বললাম, ওটা হচ্ছে তত্ত্বমূলক চিহ্ন। এরকম যদি আপনার চিহ্ন দেখেন, ওইটার হয়তো 100-150 গজ পরেই আপনারা একটা মসজিদ পাবেন। এখানে টাইম অনুযায়ী আপনারা নামাজটা পড়ে নিতে পারেন। এরকম চিহ্ন যদি থাকে, আপনার পুলিশ বক্স খুঁজতেছেন, আপনার পুলিশের সহযোগিতার দরকার, আপনার পুলিশ ক্যাম্প কোথায়, অথবা ফাঁড়ি কোথায়, অথবা থানা কোথায় আপনি চিনেন না, এটা রাস্তার পাশে তো অবশ্যই আছে, কিন্তু এগুলা এই যে এরকম চিহ্ন দেওয়া থাকবে, সবুজের ভিতরে সাদা লেখা থাকবে পুলিশ। হ্যাঁ, এখান থেকে আপনারা অবশ্যই পুলিশ বাড়িতে যায় আপনারা অবশ্যই পুলিশের সহযোগিতা নিতে পারবেন। এক কথায় এই সবুজের ভিতরে যেগুলা চিহ্ন আছে, এগুলা হচ্ছে তথ্যমূলক চিহ্ন। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই খেয়াল করবেন, যে সবুজের ভিতরে সাদা যেগুলো আছে এগুলো অবশ্যই তথ্যমূলক চিহ্ন। আর ত্রিভুজের ভিতরে যেগুলো চিহ্ন আছে এগুলো হচ্ছে সতর্কতামূলক চিহ্ন। আপনারা অবশ্যই অনেকগুলো চিহ্ন আছে, ট্রাফিক সিগন্যাল অনেক প্রকার, এগুলো অনেক ধরনের, অনেক ইয়েতে এটা অবশ্যই আপনারা ড্রাইভিং বই পাওয়া যায়, কিন্তু ওইগুলোর মধ্যে আপনারা অবশ্যই একটা বই সংগ্রহ করে নেবেন। আর আমাদের প্রতিষ্ঠানে যারা ড্রাইভিং শিখবেন অবশ্যই আমরা বই ব্যবহার করতে দিই। আপনারা এই যে ত্রিভুজ আকারের যে চিহ্নটা, ওটা হচ্ছে আপনার সতর্কমূলক। এই যে দেখেন ওইদিকে আছে একটা বাধ্যতামূলক চিহ্ন, মানে এগুলা আপনার অবশ্যই বাধ্যতামূলক মানতে হবে। এই গুন্ডু আকারের যেগুলো আছে মাঝখানে ক্রস দেওয়া, ওইগুলা আপনার বাধ্যতামূলক হিসাবে মানতে হবে। এই যে এই নিচে আছে আরেকটা দেখেন হাবাচক বাধ্যতামূলক চিহ্ন, মানে এটা আপনার হাবাচক বাধ্যতামূলক, ওটা হচ্ছে আপনার ট্রাফিক সিঙ্গেল। আপনার এদিকে বাম পাশ দিয়ে চলুন, মানে আপনি গাড়ি চালায় যেতেছেন, সামনে বললো আপনার এই রাস্তা বন্ধ, হ্যাঁ বাম পাশ দিয়ে চলুন, তখন শুধু গাড়ি এই চিহ্নটা দেওয়া থাকবে, আপনার তখন আপনার বাম পাশ দিয়ে যেতে হবে। যদি এরকমভাবে এইদিকে চিহ্নটা দেওয়া থাকে তাহলে আপনার শুধু ডাইন পাশ দিয়ে যেতে হবে। যেমন এই যে একটা চিহ্ন আছে, এনাকে লেখা শুধু রিক্সা চালানোর রাস্তা, এখন কি আপনি এদিক দিয়ে গাড়ি চালাতে পারবেন? রাস্তা অনেক বড়, কিন্তু এদিক দিয়ে গাড়ি চালানোর পারমিশন নাই, শুধু ওই দিক দিয়ে রিক্সা চলবে। হ্যাঁ, শুধুমাত্র সাইকেলের চালানোর জন্য রাস্তা, এগুলা অনেক বড় শহরে পাবেন আপনারা অবশ্যই। এই যে দেখেন ছোট গোল চক্কর, মানে গোল চক্করটা ছোট, ওটা আপনার এই চিহ্নটা দেখলে আপনি বুঝতে পারবেন ওর সামনে একটা ছোট গোল চক্কর আছে। তা আশা করি আপনারা এই যে আজকে ট্রাফিক সিগন্যাল নিয়ে একটু কথা বললাম, আপনারা যদি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। সকলকে আসসালামু আলাইকুম অ্যান্ড নমস্কার।